মূল উদ্দেশ্য উপরে লেখা আছে যে ম্যাপিং অবজেক্ট ওরিয়েন্টেড থটস অর থিঙ্কিং টু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ আমার চিন্তাটুকুকে কীভাবে আমি কোড পর্যন্ত নিয়ে আসবো, এটা হলো আমাদের উদ্দেশ্য। ডেফিনেটলি তাহলে আমার একটা ছোট্ট স্টোরি দরকার। স্টোরি কি জানা আছে? হোয়াট ইজ কল্ড স্টোরি? ছোট একটা কাজকে বলা হচ্ছে। সফটওয়্যার লাইনে কিন্তু এখন ইউজার স্টোরি বলে বেশি রাদার দ্যান রিকোয়ারমেন্ট। ছোট্ট একটা কাজ যেটা একটা বিজনেস ভ্যালু থাকবে। এক্সাম্পল হিসেবে আমি এই রিপোর্টটা দেখতে চাই কারণ আমি এটা জানতে চাই। বুঝা যাচ্ছে? ছোট্ট একটা স্টোরি। তো আমরা একটু স্টোরিটা পড়ি যে আমরা এটা থেকে কি চাই। আমরা একটা ছোট কাজ করব, সেটার মাধ্যমে আমরা আমাদের চিন্তাটুকু করব এবং সেটা করে নিয়ে আসবো। সো ইউজার, কিছু কথা আছে আমরা স্কিপ করে যাচ্ছি। ইউজার ওয়ান্টস টু গেট ফুল নেম, রিভার্স নেম, প্রোভাইডিং ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম অফ দ্য পারসন। নিচের দিকে পড়বেন। অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা ছোট টুলটা আমি বানাবো সেটা হবে এরকম। ইউজার 3টা ডাটা দিবে, কি ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিয়ে উনি চাইবে, ইট মাইট বি বাটন ক্লিক, ইট মাইট বি অ্যানাদার ওয়ে, যেভাবে হোক উনি চাইবে আমি যেহেতু 3টা ডাটা দিলাম, আমি ফুল নেমটা দেখতে চাই, রিভার্স নেমটা দেখতে চাই। ওকে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফুল নেম? 3টা নাম যোগ হয়ে যাবে, মাঝখানে স্পেস হয়। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিভার্স নেম? এক্ষেত্রে রিভার্স নেমটা হলো ফুল নেমের ইমেজ। বোঝা যাচ্ছে কি? অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টার উল্টে যাবে। আই মিন লাস্টের ক্যারেক্টারটা প্রথম চলে যাবে, নট ওয়ার্ডগুলো উল্টে যাবে। বুঝা গেল? ক্যারেক্টার উল্টে যাবে। ওকে, সো দিস ইজ দ্য ডেফিনেশন। আমরা জানি তাহলে আমাদেরকে কি করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, চলে আসি। প্রথম কাজ কি করতে হয় সেখান থেকে? তাই না? Find out the object, right? And their activity, their attributes. Okay, so এখানে কি অবজেক্ট পাচ্ছেন? দেখেন তো এখানে কি অবজেক্ট পাচ্ছেন, তাড়াতাড়ি নিচের দিকে তাকাবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, আর কিছু? ওকে, এখানে আসলে এত অবজেক্ট নেই, খুব ইজিলি চিন্তা করা যায়। পারসন একটা অবজেক্ট, তার 3টা অ্যাট্রিবিউট আছে। কি কি? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। খুব ভালো বোঝা যাচ্ছে কি? দেখেন, আপনারা বলছেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম উইল বি অবজেক্ট। নো, অবজেক্ট ইজ এ পারসন। তার অ্যাট্রিবিউট কি? এই লাইন পড়ে কি আপনার কাছে মনে হচ্ছে না ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম একটা পারসনের, তাই না? রাইট। সো বুঝতে পারতেছেন, নট সো ইজি। এখানে ব্রেইন স্টর্মিং এর একটা কাজ আছে, একটা ইনভলভমেন্ট আছে, এবং সেটা একদিনে বিল্ড আপ হবে না, সময় লাগবে। সো দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন, রাইট? এবং সেক্ষেত্রে আপনার এক্সেলেন্সি আস্তে আস্তে বাড়তে থাকে, একদিনে হবে না। ইটস নট এ ফর্মুলা, ইটস এ প্র্যাকটিস। সো এবং ইন্টারেস্টিং ব্যাপার যেটা, person has first name, middle name, last name. This is the has. What person does? Provide full name, provide first name. তাই না? পার্সন নামে একটা কম্পোনেন্ট তাহলে আমরা চিন্তা করতে পারি যা 3টা নাম থাকবে। আর তাকে যদি আমি জিজ্ঞেস করি তোমার ফুল নেম কি, সে দিতে পারতে হবে। তাকে যদি আমি জিজ্ঞেস করি রিভার্স নেমটা কি, তাহলে সে দিতে পারতে হবে। ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার? ওকে, আমরা এখানে সেটা ব্যাখ্যা করছি। We will identify the object first. Here person is the object. So person has first name, middle name, last name. Can tell its full name. আমি 3টা জিনিস দিলে পার্সন বলে ফেলার কথা, তার ফুল নেম কি? রিভার্স নেম, তাই না? ওকে, নেক্সট। বাই দ্য ওয়ে, এখানে 2010-8 লেখা, কেমন? ইট উইল বি 2010, অলমোস্ট সিমিলার। আর তো ভিডিও তো হচ্ছে। সো আমি এবার ভিজুয়াল স্টুডিওতে চলে আসি।
সো ডকুমেন্টে ঠিক যেভাবে বলছে আমি সেভাবে ফলো করব। আপনারা অলরেডি উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনের সাথে ফ্যামিলিয়ার, কনসোলের সাথে ফ্যামিলিয়ার, রাইট? আরেকটা জিনিসের সাথে আমরা এখন ফ্যামিলিয়ার, ক্লাস লাইব্রেরি। এটা মূলত উদ্দেশ্য না ক্লাস লাইব্রেরি কি অত ডিটেলসে যাব, উদ্দেশ্যটা একটু ব্যাখ্যা করি। সেটা হলো এরকম একটা অ্যাপ্লিকেশন বানাতে গিয়ে আপনি যেমন দেখছেন এখানে ডোমেইনে যে অবজেক্টগুলো পাচ্ছেন, এখানে কিছু ডোমেইন অবজেক্ট পাচ্ছেন না? ডোমেইন অবজেক্টগুলো হলো এগুলা। বাট শুধুমাত্র ডোমেইন অবজেক্ট দিয়ে কি কাজ হবে? আমার একটা ফর্ম লাগবে না, রাইট? ব্যাংকে গিয়ে যদি বলেন যে আপনাদের ফর্ম অবজেক্ট আছে নাকি, কিছু বুঝবে? ফর্ম অবজেক্ট কেন আনছেন তাহলে, ক্লাস কেন আনছেন? ইউ নিড ইট বিকজ অফ ইউজার ইন্টারেক্ট করবে ওটা দিয়ে, তাই না? সো দিস ইজ দ্য ডোমেইন অবজেক্ট। ওগুলোকে আসলে সিনথেটিক অবজেক্ট বলে, ইউটিলিটি ক্লাস বলে। তারা কি করে অ্যাপ্লিকেশনটাকে তৈরি করার জন্য, যেহেতু কম্পিউটার, সো আমার ওই টাইপের কিছু জিনিসপত্র লাগবে, রাইট? যেমন স্টার্ট আপের জন্য আপনারা মেইন মেথড ইউজ করেন, যেটা প্রোগ্রাম ক্লাসের মধ্যে থাকে, অন্য নামে ক্লাস হলেও সমস্যা নেই। প্রোগ্রাম ক্লাসটা আমার নিজের পছন্দ, ইট মাইট বি স্টার্ট আপ ক্লাস, যেটা দিয়ে অ্যাপ্লিকেশন শুরু হয়, রাইট? ফর্ম লাগবে, তাই না? এখন আপনারা দেখছেন, আপনারা যখন উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করেন তখন সে বেশ কিছু জিনিস করে দেয়। কি কি করে দেয় তাও আপনারা কি ক্লিয়ার? প্রথমে সে প্রোগ্রাম ক্লাসটা লিখে দেয়, তার মধ্যে মেইন মেথড লিখে দেয়, ইউ নো ইট, ইউ প্র্যাকটিসড ইট, ওকে? ফর্ম মেইন মেথডটা লিখে দেয়, মেইন মেথডের মধ্যে ফর্ম দিয়ে যে রান হবে নিউ ফর্ম 1 নামে একটা লেখা লিখে দেয়, ফর্মটাকে সে একটা ডিফল্ট ফর্ম এনে ফেলে রাখে। কনসোলে কি? কনসোলে এত কিছু হয় না, কনসোলে শুধুমাত্র মেইন মেথডটা লিখে দেয় প্রোগ্রাম ক্লাসের মধ্যে, তাই না? অটোমেটিক্যালি। এখন আমরা কেন ক্লাস লাইব্রেরি দিয়ে শুরু করতেছি, এটা কারণ আছে। কারণ আমরা আসলে সিনথেটিক অবজেক্ট হোক, ডোমেইন অবজেক্ট হোক, সব কিছুই আসলে স্ক্র্যাচ থেকে একটু ফর দ্য ফার্স্ট টাইম। মানে আমরা একটু দেখতে চাই আসলে প্রত্যেকটা জিনিস আমি নিজে নিজেই করতে চাই, ওকে? অনেকটা সেরকম, ওকে? সো আমি ক্লাস লাইব্রেরি দিয়ে শুরু করলে যেটা হয়, ইউ সি সো আমি এটার নাম দিচ্ছি OOP 1 মাইট বি এনাফ। ক্লাস লাইব্রেরি সিলেক্ট করলাম, ওকে দিলাম। সো কি হচ্ছে দেখেন, সে শুধুমাত্র একটা ক্লাস 1.cs নামে একটা ক্লাস এনে ফেলে রাখছে, একটা ফাইল। আমি এটা ডিলিট করে দিলাম, আমার এটা দরকার। আমি বলছি যে প্রত্যেকটা জিনিস আমরা নিজেরা লিখবো। সো এখানে সেরকম ইনস্ট্রাকশন আছে, আপনি দেখেন। সো আমি ক্লাস লাইব্রেরি দিয়ে শুরু করলাম, রাইট? সো নেক্সট স্টেপ, প্রেস ওকে বাটন, ওকে বাটন প্রেস করলাম। আমি এখন 4 নাম্বার পয়েন্টে, ইন সলিউশন এক্সপ্লোরার ইউ উইল সি class1.cs, ডিলিট দিস ফাইল, better delete. Second, next, select project, not solution. You know what is called solution? This is the solution and this is project. Select project and right click button and click right button, okay? So then click on add class from pop-up menu and this window will be appeared and write a person.cs file, okay? আমাদের উদ্দেশ্য কি খুব ভালো করে ম্যাচ করানোর চেষ্টা করেন। আমরা এই কাজটুকু করলাম, এই কাজটুকু করার পর আমরা পার্সন পেলাম, পার্সনের 3টা জিনিস পেলাম, 2টা অ্যাক্টিভিটি পেলাম। তারপর আমরা কি চাচ্ছি, আমার এখানে কি করতে হবে? ক্লাসটা বানাতে হবে, কারণ কি আমার অবজেক্ট তৈরি করতে হবে। আমি অবজেক্ট তো আমার ডটনেটের ভিতরে তো পার্সন নামে কিছু নাই, তো আই নিড টু রাইট দ্য ক্লাস। ক্লাস কোথায় লিখতে হবে? একটা ফাইলে লিখতে হবে। সো আমি আসলে একটা ক্লাস অ্যাড করতেছি, মানে আপাতত ফাইল লিখতেছি, ওকে? ওকে, সো আমি এখানে আসলাম, রাইট বাটন ক্লিক করলাম, অ্যাড ক্লাস কি person.cs, ফিনিশ। এতটুকুতে নাও উই আর হিয়ার। আমি আবারও বলতেছি, নাও উই আর হিয়ার। প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি আপনাদেরকে, নাও উই আর হিয়ার। অ্যাট্রিবিউট অ্যান্ড অ্যাক্টিভিটি, এটা কিভাবে দেবেন? ব্যাপারটা খুব সোজা। কিরকম? অ্যাট্রিবিউটগুলো দিবেন ফিল্ড লেভেলে, আর অ্যাক্টিভিটিগুলো হলো আসলে এক একটা মেথড, একদম।
সো যেটা আমার কনসেপ্টের মধ্যে আমি বলতেছি হ্যাজ অর অ্যাট্রিবিউট, সেটা আসলে কোডে কোথায় চলে যাবে? ফিল্ড লেভেলে। আর যেটাকে আমি বলতেছি যে দিস ইজ দ্য অ্যাক্টিভিটি, সেটা কোড লেভেলে কোথায় যাবে? মেথডের মধ্যে, রাইট? ওকে। এবং কোনটার ভিতরে? আমি যে অবজেক্ট নিয়ে যখন চিন্তা করতেছি। ওকে, ভেরি ইজি। সো আমার ক্লাসে যখন আমি চিন্তা করছি, আমি বলি সাম হ্যাজ এন্ড সাম ডাজ, রাইট? হ্যাজ গুলা কোথায় আসবে? ফিল্ড লেভেল। ডাজ গুলা কোথায় আসবে? মেথড হিসেবে। সো হ্যাজ গুলা ডিক্লেয়ার করব ফিল্ড হিসেবে, ডাজ গুলা ডিক্লেয়ার করব মেথড হিসেবে। আপাতত এইভাবে চিন্তা করেন, আমরা ইনডেপথে যাচ্ছি না, আমাকে ছোট ছোট ভাবে আগাতে হচ্ছে। ওকে, সো ভেরি সিম্পল থিং। আমি যদি আমার ডকুমেন্টে তাকাই, একদম ইজি, একদম ইজি। সো সি ইট, ইয়েস। সো ইফ ইউ সি হ্যাজ, তিনটা হ্যাজ আছে, তাহলে খুব সোজা কি প্রোভাইডেড, প্লিজ রাইট ডাউন পাবলিক, কারণ পাবলিক না লিখে এটা ডিফল্ট প্রাইভেট থাকে। অ্যান্ড নেক্সট ওয়ান, এর পরের ক্লাসে যিনি আসবেন উনি আবার ভুল করবেন, কারণ পরের ক্লাসে বলে দেওয়া হবে, অথবা তার পরের ক্লাসে পাবলিক লেখা ভয়ঙ্কর অন্যায়। ওকে, সো আজকের জন্য আমরা এটা পাবলিক লিখতেছি। ওকে, অথবা যতদিন পর্যন্ত না প্রাইভেট কেন লিখবো সেটা আলোচনা না করি। সো ফুল নেম কি টাইপের? স্ট্রিং, সরি ফার্স্ট নেম, স্যার নট ফার্স্ট নেম। তারপর মিলান, আমার এটা শেষ, এটার ইমপ্লিমেন্টেশন শেষ। সেকেন্ড, মিডল নেম, পাবলিক স্ট্রিং, মিডল নেম, পাবলিক স্ট্রিং, লাস্ট নেম। ওয়াও, তিনটা শেষ। দেন তাই না, তিনটা আছে ডাজ। ওকে, সো আমি যদি খুব একটু ভালো করে লক্ষ্য করি, ক্যান টেল হলে কোনো একটা রিটার্ন টাইপ, অর ডাজ যদি আমি বলি কিছু একটা যদি সে দিতে হয় তাহলে তার একটা রিটার্ন টাইপ লাগবে। ফুল নেম কি টাইপের জিনিস হতে পারে? স্ট্রিং টাইপের। ভেরি গুড। সো পাবলিক স্ট্রিং। মেথডের নাম দেওয়ার সময় অবশ্যই ভার্ব দিয়ে শুরু করতে হবে, রাইট? রেকমেন্ডেড। এবং আমি বলবো যে এখন আমি আপনাদেরকে সেটা অনেকটা মানে পুশ করব, রাইট? সো আমি কি এটা লিখতে পারি গেট, এবং যখন নাম দিবেন, দেখেন আপনি যে ক্লাসটা লিখতেছেন এখানে যদি দুইজন প্রোগ্রামার থাকে, আপনি যে ক্লাসটা লিখতেছেন ধরে নেন এটার ইউজার আপনারা, তাহলে এটার ইউজার কে? আমি। সি। সো আপনি যখন ক্লাস লিখবেন তখন মাথায় রাখবেন আপনার ক্লাসের যে ইউজার সে এটাকে ইউজ করবে, রাইট? সে ইউজ করবে মানে কি, সে সেটার অবজেক্ট তৈরি করবে। অবজেক্ট তৈরি করে সে যদি ফুল নেম পেতে চায় তাহলে নামটা কি দিলে সবচেয়ে ভালো হয়? গেট ফুল নেম, পারসন ওয়ান ডট গেট ফুল নেম, আই ওয়ান্ট টু গেট ফুল নেম ফ্রম ইউ, তাই না? লক্ষ্য করেন তো। সো আপনি যখন ক্লাস লিখবেন সবসময় মাথায় রাখবেন আপনার ইউজার, আই মিন কি কলার, আই মিন কি অন্য প্রোগ্রামার, নট দ্য মেইন ইউজার। অন্য প্রোগ্রামার কতটুকু হ্যাপি ফিল করে, রাইট? এখানে যদি ABCD দেন, হোয়াট উইল হ্যাপেন? অফিসে বের হলে উনি পেছন বের হবেন, রাইট? আগামী কয়েকদিন অফিসে আসতে দেওয়া হবে 12টা বাজায় দিচ্ছে, উনি ক্লাস লিখতেছে, আমি ডট দিয়ে ABCD EFG হোয়াট ইট ইজ আই ডোন্ট নো। সো গেট ফুল নেম, দেখেন তো গেট ফুল নেম, রাইট? সো এটা লিখলে কি হবে? ইয়েস আই উইল গেট ফুল নেম, তাই না? অনেক ইজি হচ্ছে। ওকে, সো আমি এটার নাম দিলাম গেট ফুল নেম, ইটস এ মেথড। আচ্ছা, যতটুকু আপনারা জানেন, দেখেন এটার কেন প্যারামিটার আমি দিচ্ছি না, কেন এটা প্যারামিটার না, আমি অত ইন ডিটেইলসে বলতে চাই না, তারপরে সংক্ষেপে শেষ করি। আমি এটা যদি অবজেক্ট তৈরি করি, আমি তার আগে ডাটাগুলো দিয়ে দিতে পারবো না? তাহলে কি অবজেক্টটা ডাটা অলরেডি পেয়ে গেছে না? তাহলে কি প্যারামিটার দিয়ে কিছু দেওয়ার ইস্যু আছে? নাই। বোঝা গেল কি? মানে এইটার যিনি অবজেক্ট তৈরি করবে উনি ডট দিয়ে ফার্স্ট নেম দিয়ে দিবে, মিডল নেম দিয়ে দিবে, লাস্ট নেম দিয়ে দিবে, অবজেক্টের ভিতর ডাটা হয়ে গেল। তাহলে কি আমার আর প্যারামিটার দিয়ে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দেওয়ার দরকার আছে? নাই। কারণ আপনারা ইউজার ডিফাইন টাইপ মোটামুটি জানেন। ইফ ইউ ডোন্ট নো দেন ইট ইজ আনফরচুনেট, বিকজ আপনারা প্র্যাকটিস করছেন তো, তাই না? স্টুডেন্ট টাইপ ছিল, স্টুডেন্টের ফুল নেম ছিল, রাইট? ওই জিনিসগুলো আপনারা দেখছেন অলরেডি। সো আমি এখানে আপাতত কিছু লিখছি না। পাবলিক স্ট্রিং গেট
reverse name. আমি শুধু দেখাতে চাই আমার চিন্তার সাথে কোড মিলে যাচ্ছে কিনা। I don't care about the inner implementation of the method, but see what is called design. এটার ভিতরে কি হবে? ফুল নেম করে তিনটা যোগ করে রিটার্ন করতে হবে। তিনটা স্ট্রিং যোগ করে অথবা স্ট্রিং কিভাবে যোগ করতে হবে গুগল সার্চ করলে ফিউ সেকেন্ডসে চলে আসবে। এটার ভিতরে কি হবে? মাইট বি ফুল নেমটা নিয়ে উল্টে দিতে হবে গুগল সার্চ, বাট এটা ডিজাইন এরকম হবে এখান থেকে গুগল দিস ইজ কল্ড ডিজাইন, দিস ইজ দ্য সেন্স ইনসাইড ইউ, যেটা আপনাকে ভ্যালুয়েবল করবে। বোঝা যাচ্ছে কি? অর্থাৎ লক্ষ্য করেন এর ভেতরের জিনিস কি হবে। সো আপনাদেরকে যদি প্রথমবার অবজেক্ট ওরিয়েন্টেড না শিখিয়ে এই প্রবলেমটা বলতাম, আপনারা প্রথম ফোকাস করতেন যে দেখুন ভাই স্ট্রিং রিভার্স করতে হয় কিভাবে, তাই নয় কি? দিস ইজ দ্য কোয়াইট রং। থিঙ্ক ইন অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে and you find the attribute, you find the activities, you implement it. At least এখানে যেটা দাঁড় করানো দিস দ্য স্কেলেটন কঙ্কাল টু, রাইট? এখন এটার ভিতরে জিনিসপত্র দিতে গুগল সার্চ না, তাই না? বোঝা যাচ্ছে কি? সো হোয়াট ইজ ডিজাইন, কিভাবে আস্তে আস্তে ফুটে উঠতেছে সফটওয়্যারটা, বোঝা যায়? ওকে, সো আমার মাথায় ছিল আমি এটা অবজেক্ট তৈরি করতে হবে, আমি সেটা ক্লাসটা তৈরি করলাম, পুরাটুকু এখনো লিখি, আমরা লিখবো। সো সরি যে আমি হঠাৎ করে ডকুমেন্ট থেকে স্কিপ হয়ে গেলাম, আমি আবার এখানে দেখে আমি ফলো করছি কিনা সব কিছু। ওকে, সো বলা হলো এরকম করে লেখার জন্য আপডেট দ্য ক্লাস, ইয়েস আই হ্যাভ আপডেটেড। ওকে, সো দিস ওয়ান, রাইট? আমি এটা লিখতেই পারি। সো রিটার্ন ফার্স্ট নেম middle name last name, finish. আচ্ছা, next reverse name. What is the definition of reverse name? অনেকভাবে রিভার্স করা যায়, তার মধ্যে এই কোডটুকু লেখা আছে। আমি গুগল সার্চ করলাম, তারপর এই যে কপি করলাম, ওকে, এন্ড পেস্ট করছি। আমি আর লিখলাম না, রাইট? ওকে, আমি এখান থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি। এখানে আসলে হবে গেট ফুল নেম। একটু ব্যাখ্যা করে দিই আপনাদেরকে কিভাবে করলাম। প্রথমেই রিভার্স করতে হলে আমার পুরো নামটা পেতে হবে না? পুরো নাম পাওয়ার জন্য কি আমি আবার এই লজিক লিখবো নাকি ওইটা ইউজ করতে পারি? ওইটা ইউজ করলাম। সো ফুল নেম পেয়ে গেলাম। ফুল নেমে প্রত্যেকটা ওটা উল্টোভাবে আমি করছি, রিড করছি এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি ওভাবে নিয়ে নিচ্ছি, রাইট? বোঝা যাচ্ছে কি? নিচ্ছি এবং রিভার্স নেম নামে যে স্ট্রিংটা আমি তৈরি করলাম সেটার মধ্যে আমি একে একে অ্যাড করে দিচ্ছি। সরি, আমার একটা ফোন আসছে। সরি, হ্যাঁ, ওকে। সো এখানে আসলে কি করলাম? উল্টালাম। এখানে ফুল নেমের ইন্ডেক্স পজিশন দিলাম। সো ইট ইজ দ্য লাস্ট পজিশন। হোয়াই ইট ইজ দ্য লাস্ট পজিশন? কারণ লেংথ যেটা সেটা থেকে -1। সো আমি কি করতেছি? নর্মালি আমরা ফর লুপ কিভাবে চালাই, ইনক্রিমেন্ট করি। এখানে কি করলাম? কমাচ্ছি। সো ডেফিনেটলি ইউ আন্ডারস্ট্যান্ড। বুঝতে কি সমস্যা হচ্ছে? হচ্ছে না তো? সমস্যা হলো বাসায় গিয়ে দেখলে এটা কোনো ইস্যু না, রাইট? আমি একদম লাস্ট ক্যারেক্টারটা এখানে পেলাম প্রথমবার, সেটা এখানে যোগ করলাম, সেটা নিলাম, তাহলে প্রথমবার লাস্ট ক্যারেক্টার আসবে। তারপরে কোনটা আসবে? লাস্টের ঠিক আগেরটা। যোগ করছি, পুরো স্ট্রিং রিভার্স হয়ে গেল, সেটা রিটার্ন করব। ওকে, সো ইমপ্লিমেন্টেশন ডান। কতটুকু ডান? ফিনিশ। এবার কাজ কি? ইউজারের হাতে তোলার একটা ব্যবস্থা করি। ওকে, সো নাও আমি এখানে সেটা ব্যাখ্যা করছি, আপনাদেরকে অলরেডি বলছি, তাই না?
কীভাবে দেখছেন তো যে তিনটা অ্যাট্রিবিউট মিলে যাচ্ছে, ফাংশনালিটি মিলে যাচ্ছে। ওকে, সো এখানে ওই লাইনটুকু লেখা আছে, আপনারা দেখবেন। সো ইউ সি ডাটা অফ এ পার্সন আর রিপ্রেজেন্টেড বাই অ্যাট্রিবিউটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আর রিপ্রেজেন্টেড বাই মেথড। ক্লিয়ার? So any object creates from person will represents domain object person class। বুঝা যাচ্ছে কি? অর্থাৎ আমি পার্সন ক্লাস থেকে এখন যতগুলো অবজেক্ট তৈরি করব তারা কাকে রিপ্রেজেন্ট করবে? আমার ডোমেইন অবজেক্টের যে পার্সন ক্লাসটা আছে, পার্সন অবজেক্টটা আছে, তাকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, নাও অ্যাড অ্যানাদার ক্লাস। কেন? এটা কারণ আছে। কারণ হলো আপনারা দেখেন আমরা এখন পর্যন্ত যা যা লিখছি এগুলা মৃত জিনিস, লাইভলি না, অ্যাপ্লিকেশন কিন্তু রান করবে না। হোয়াই? কারণ মেইন মেথড কোথায়? সো আই নিড এ মেইন মেথড, সো আই নিড এ ক্লাস। মেথড কিন্তু কখনোই সি শার্পে ক্লাসের ভেতর ছাড়া এক্সিস্ট করে না। আপনারা যদি দেখেন মেইন মেথডও কার মধ্যে থাকে নর্মালি? কি নাম? সেটা কি নাম থাকে? প্রোগ্রাম ক্লাস, তাই না? ওকে, সো আমি ক্লাসের নাম দিচ্ছি এন্ট্রি পয়েন্ট প্রোগ্রাম ক্লাস, যেটা আর কি মূলত যেটার জন্য লেখা। সো অ্যাপ্লিকেশনটা এক্সিকিউশনের পথে নিচ্ছি। এখন কিন্তু আমি ডোমেইনে নাই, আমি তো সরে যাচ্ছি, আমার কাজ কিন্তু শেষ। মেইন যে ডিজাইনের ইস্যুগুলো ছিল সেটা থেকে আমি শেষ করে আসছি। সো এন্ট্রি পয়েন্ট আর প্রোগ্রাম হোয়াট এভার ইট ইজ, আপনারা যেটাই দেন। সো পাবলিক স্ট্যাটিক মেইন, রাইট? বাই দ্য ওয়ে মেইন কিন্তু এম বড় হাতের, ছোট হাতে দিলে কাজ করবে না। ওকে, তো আপনারা অনেক সময় ঝামেলায় পড়ে যাবেন, এই জন্য বলে রাখলাম। এতটুকু লিখলাম। সেকেন্ড, তারপর বলা হলো যে আমাকে এই কাজগুলো করার জন্য, এই কোডগুলো লেখার জন্য কোডের স্ক্রিনশট দেওয়া, যেন আপনারা কপি না করতে পারেন। ওকে, সো এখন আমি ধরা পড়ছে, আমি ওইভাবে লিখি। সো হোয়াট উইল আই ডু? আমি কতটুকু শেষ করলাম? ক্লাস লেখা শেষ। দেন আমি কি করতে হবে এখন? সো আই নিড টু ক্রিয়েট দ্য অবজেক্ট। আমি এক্সিকিউশন শুরু করে দিলাম। সো প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হলো। Then I will create a object. So a person equals new person. প্লিজ কারো আপত্তি থাকলে বলেন, কোনো সমস্যা আছে এখানে? ইউজার ডিফাইন্ড টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, অথবা আর একটু ভদ্রভাবে বললে পার্সন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। এ পার্সন ডট ফার্স্ট নেম, ওকে, ওখানে যেভাবে আছে জেমস লোকাস স্কট, জেমস এ পার্সন ডট মিডল নেম লোকাস এ পার্সন dot last name, finish. Okay, next string full name equals a person dot get full name, right? String reverse name equals a person dot get reverse name. console আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি যেন আপনাদের প্রবলেম না হয়। console dot write line full name, console dot write line reverse name, console dot and finish. কি কাজ করবে? ডাটাগুলো নিচ্ছে। আনফর্চুনেটলি ইট ইজ হার্ড কোডে, তাই না? ইউজার দিতে পারছে না, আমরা এটা ঠিক করব। বাট অ্যাগেইন এই ডাটার উপর ভিত্তি করে, স্যাম্পল ডাটার উপর ভিত্তি করে প্রোগ্রামটা কাজ করার কথা। খুব ভালো করে লক্ষ্য করছেন, আমরা মেইন যে কোর ইঞ্জিন অর্থাৎ পার্সন রিলেটেড যে অ্যাক্টিভিটিগুলো আছে এটা সম্পূর্ণ আলাদা ক্লাসে, আর ডিসপ্লে করা অথবা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জিনিসটা আলাদা করে ফেলছি, রাইট? ওকে, সো আমরা রান করি, দেখি কি হয়। রান হচ্ছে না, কারণ কি? কারণ নো, ক্লাস না পেলে কিন্তু কম্পাইল এরর দিবে। রান হচ্ছে না কারণ হলো প্রোগ্রামটার টাইপ কিন্তু ক্লাস লাইব্রেরি। ক্লাস লাইব্রেরিতে আমি মেইন মেথড লিখলেও প্রোগ্রাম মানে ভিজুয়াল স্টুডিও অথবা আইডিই কিন্তু এখনও সে জানে যে এটা ক্লাস লাইব্রেরি হিসেবে আছে। সো বেটার চেঞ্জ ইট। কোথায়?
প্রজেক্টে যান, প্রজেক্টে গিয়ে প্রপার্টিজ চেঞ্জ করেন, প্রপার্টিজ ইজি। সো প্রপার্টিজের মধ্যে দেখেন তো টাইপ কি, ক্লাস লাইব্রেরি। এটা আসলে এখন কি টাইপের প্রোগ্রাম আমি লিখছি, কনসোল অর উইন্ডোজ ফর্ম, কনসোল, কনসোল অ্যাপ্লিকেশন। ওকে, স্টার্টআপ কোনটা, কি দিয়ে শুরু হবে, এন্ট্রি পয়েন্টের মধ্যে মেইন মেথড, তাই না? সেগুলো লিখে দিলাম। এবার রান করি। জেমস স্কট লোকাস স্কট এবং তার উল্টোটা দেখাচ্ছে, কাজ করে। ওকে, সো user wants to get full name and reverse name providing first name, middle name, last name of person. Still user is not satisfied. Why? বলে যে হার্ড কোডের, আমি বুঝতে পারছি যে তোমার এটা কাজ করে, বাট হাউ ক্যান আই গিভ দ্য ইনপুট, রাইট? ওকে, সো আমি প্রোগ্রামটাকে আরেকটু স্মার্ট করার চেষ্টা করি। ওকে, সো আমি এখানে লিখে দিতে পারি কি, কনসোল ডট রিড লাইন, রাইট? ওকে, console dot readline, again console dot readline, run করছি। now it waits for user input. Okay, so for example Tohidul Islam, it works, right? ওকে, ফাইন। সো ইউজার হ্যাপি, বাট অতটুকু এখনো হ্যাপি না। কনসোল অ্যাপ্লিকেশন নিশ্চয়ই উনি ইউজ করতে চান। ওকে, আই নিড এ উইন্ডো যেখানে আমি ডাটা দিব, বাটন ক্লিক করবো, দেখতে পাবো, এরকম কিছু। আচ্ছা, সো ইউজার ইন্টারফেসটা আরও স্মার্ট করতে হবে। ফাইন, সো আমরা দেখি এখানে কতটুকু আমরা আসছি। ইয়েস, ইট ইজ ডান, ইট ইজ ডান। ওকে, ডান, ফিনিশ, এতটুকু শেষ। এখানে একটা ছোট নোট আছে, আমি নোটটা পড়ি। টু কিপ দ্য এক্সাম্পল সিম্পল, আই হ্যাভ ভায়োলেটেড এনক্যাপসুলেশন, কিপ দ্য ডাটা পাবলিক প্রিন্সিপাল। আমি কিন্তু ডাটা পাবলিক রাখছি। আপনারা জানেন, থিওরিটিক্যালি জানেন, অবজেক্টের ডাটা মাস্ট বি প্রাইভেট। সো এটা এক্সাম্পলের সাথে রাখা হয়েছে। To solve the problem, mapping a domain object directly to software object sometimes might not be a good idea. এটা আমি পরে ব্যাখ্যা করব আপনাদেরকে কোনো একদিন। এই লাইনটা বাদ দিচ্ছি। আমি এবার এখানে চলে আসি। বলা হচ্ছে ওয়ার্ক থ্রু টু, অর্থাৎ পরেরটায় চলে যাচ্ছে প্র্যাকটিসে, যে এই অ্যাপ্লিকেশনটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন। ওকে, সো বেটার স্টার্টিং। সো ওপেন করলাম, ওপেন করাই আছে। অ্যাড এ ফর্ম, অ্যাড এ নিউ ফর্ম ক্লাস। এখন আমার কি লাগবে বলেন তো? এরকম একটা ফর্ম লাগবে। এখন কিন্তু আমি ডোমেইনের কোর ইঞ্জিনে নাই, রাদার দ্যান আমি ডিসপ্লে অথবা অন্যান্য কিছুতে মাথা কামাচ্ছি। সো আমার একটা ফর্ম লাগবে। সো বেটা আমি ফর্মটা নিয়ে আসি, একটা ফর্ম নিয়ে আসি। আমি রাইট বাটন ক্লিক করলাম, অ্যাড উইন্ডোজ ফর্ম, ইউসি, ওকে, উইন্ডোজ ফর্ম। এখানে লিখলাম মাইট বি পার্সন ইউআই, পার্সন ইউআই। আপনারা জানেন যে ফর্মের শেষে আমরা ইউআই না হলে ফর্ম, এটা অবশ্যই ইউজ করতে হবে। ওকে, ফাইন, আমি ক্লিক করলাম, ওয়াও, চলে আসলো। দেন বলা হচ্ছে এই জিনিসগুলো আমাকে আনতে হবে, তাই না? আমরা যদি এরকম করে চাই, রাইট, ইউজার 3টা ইনপুট দিবে এখানে। সো আমি এই জিনিসটা কপি করছি না, বিকজ অফ আপনাকে দেখানোর জন্য। ছোট্ট এক্সাম্পল হলো, কিন্তু আমরা কিছু জিনিসপত্র সবসময় প্র্যাকটিস করব। সো কী কী করছে একটু দেখেন। ফার্স্ট হলো লেবেল আনতে হবে। ওকে, দিস দ্য লেবেল, 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 ওকে, another level, okay, fine. Text box লাগবে, this is the first name. সো আমি কন্ট্রোল চেপে জাস্ট কপি করছি। হ্যাঁ, কন্ট্রোল চেপে ড্র্যাগ করলে আরেকটা কপি তৈরি হয়। সো 3টা নাম এবং পরে 2টো নাম। ওকে,
ফিনিশ। একটা বাটন লাগবে, মাইট বি এখানে দিলাম, আর এন সুইটেবল পজিশন, যেখানে দিলে আসলে এখান থেকে ডাটাগুলো নিয়ে প্রসেস করবে। সো কুইকলি লেভেল দিয়ে দে, ফার্স্ট নেম, মিডল নেম, last name, full name, reverse name. By the way, অ্যালাইনমেন্টটা সিরিয়াসলি দেখছি না। নেক্সট হলো আসলে যেটার জন্য আসলে মূলত কম্পোনেন্টগুলোর নাম দেওয়া ঠিক মতো, কেমন? সো এটা কি নাম হবে তাড়াতাড়ি বলে যান। ফার্স্ট নেম টেক্সট বক্স। সো নেম টেক্সট বক্সটা আমি একটু কপি করে রাখলাম কারণ আমাদের লাগবে। দিস ইজ মিডল নেম টেক্সট বক্স, DDLE name text box. This is last name text box, name text box. This is full name text box. Oh, reverse, আচ্ছা ঠিক করে দিচ্ছি। This is reverse name text box. Okay, it may have to. Okay, finish. আচ্ছা, বাটন, এই বাটন দিতে পারি আমরা শো, ফর এক্সাম্পল, সরি এস ছোট হাতে, তাই না? শো বাটন, এবং এটা টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিলাম শো। ওকে, ডান। আচ্ছা, নেক্সট বাটন ক্লিকে চলে যাচ্ছি। কি লিখবো তাড়াতাড়ি? কার অবজেক্ট? হ্যাঁ বলে যান, এই তো হচ্ছে কার অবজেক্ট। আমি কি করব, আমার টেক্সট বক্সে যে ডাটাগুলো দিচ্ছে সেগুলো অবজেক্টের মধ্যে আগে পাস করে দেব। সো অবজেক্টের মধ্যে পাস করলে তো কি করতে হবে, ক্লাস থেকে অবজেক্ট তৈরি করতে হবে। ক্লাস তৈরি কি আছে? আছে। ওকে, সো পারসন, a person equals a person, right? A person dot কোথায় পাবো? ভেরি গুড, তাই না? মিলছে কিনা দেখেন, যাদের এখনো কনফিউশন আছে প্লিজ আস্ক মি কোশ্চেন। ওকে, ডাটা দিয়ে দিলাম অবজেক্টকে, তাই না? নেক্সট দেখি, বলে যান তো। দেন আমি কি করব, অবজেক্টকে বলবো ভাই ডাটাটা দাও, তাই না? ডাটাটা কোথায় সেট করব? ইয়েস, ফুল নেম টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়ালস a person dot get full name. Very good. Then reverse name text box dot text equals a person dot get get reverse name, get reverse name. Done. Okay, so till now আমার অ্যাপ্লিকেশনে এন্ট্রি পয়েন্ট কি বলে? এন্ট্রি পয়েন্ট আমি চেঞ্জ করি নাই, আই নিড টু চেঞ্জ ইট। এন্ট্রি পয়েন্ট এখনো কনসোল অ্যাপ্লিকেশন প্যাটার্নে পড়ে আছে। সো আমাকে কি করতে হবে? প্রথম হলো আমি আপনারা যেন নিজেদের দরকার হলে এগুলো উঠিয়ে দেখতে পান, এজন্য ব্লক করে দিলাম। ওকে, নেক্সট উইন্ডোজ অ্যাপ্লিকেশন কিভাবে শুরু হয়? অ্যাপ্লিকেশন বলে একটা ক্লাস আছে, সেটা রান, এই দেখেন এটা কিন্তু নর্মালি আসে না। সো আপনি এখানে ক্লিক করে সিস্টেম উইন্ডোজ ফর্ম এটাকে আনতে হবে। ডট রান, রানের মধ্যে কি দিয়ে দিতে হয়? ওই যে ফর্ম আছে যেটা হোল্ড করবে সেটা অবজেক্ট পাস করতে হয়। অবজেক্ট পাস কিভাবে করতে পারি? নিউ পারসন ইউআই, তাই নয় কি? মানে ব্যাপারটা এরকম লেখা, দেখেন পারসন ইউআই, এ পারসন ইউআই ইকুয়ালস নিউ পারসন ইউআই, তাই না? তারপর এ পারসন ইউআই, এটা না লিখে নিউ পারসন ইউআই ডিরেক্টলি লিখে দিতে পারে।
এখানে কি কারো কনফিউশন আছে? কনফিউশন? ওকে, প্লিজ আস্ক মি দ্য কোশ্চেন। আসলে এখানে কি করছেন? অবজেক্ট তৈরি করছেন। ব্যাপারটা হলো এরকম, আপনি আসলে এখানে 10 পাঠাতে চান, একটা নাম্বার পাঠাতে চান একটা মেথডের মধ্যে, তাহলে আপনি দুইভাবে করতে পারেন। একটা ভেরিয়েবলের মধ্যে নাম্বারটা রাখতে পারেন, ভেরিয়েবলটা পাস করতে পারেন, আর একটা হলো পুরো নাম্বারটা পাঠিয়ে দিতে পারেন। অবজেক্টটা আসলে তৈরি হয় কোথায়? এটা কোথায় রাখছেন? ভেরিয়েবলের মধ্যে রাখছেন। তারপর কি পাস করতেছেন? ভেরিয়েবল পাস করছেন। তাহলে কি এইটা ডিরেক্টলি লিখে দিলে কি কাজ হওয়ার কথা না? এখনো বোঝা যায় নাই? অবশ্যই সেম টাইপের। আপনি তো কোনোদিন এখন পর্যন্ত কি এটা লিখছেন পার্সন ইউআই, এ পার্সন ইউআই ইকুয়াল টু অ্যাকাউন্ট ইউআই? লেখেন নাই তো, এটা লেখা সম্ভব না। কতটুকু লেখা সম্ভব সেটা আমরা জানবো। বুঝছি? তাই না? অর্থাৎ এরকম ইন্টিজার এ ইকুয়ালস 10 সামথিং ডট ক্যালকুলেট কমা এ অথবা 10 হোয়াটএভার ইট ইজ, রাইট? সো আমি ডিরেক্টলি এটা লিখতেই পারি। বুঝা গেল কি? সবাই কি বুঝতে পারছেন? ওকে, সো আপনি রান করলে এখন এই অবস্থায় রান হচ্ছে, কারণ কি প্রজেক্টের যে প্রপার্টি সেটার মধ্যে কি লেখা? কনসোল লেখা। সো ওই কনসোলটুকু সে নিয়ে আসে। আসেন আমরা শুধু ওইটা চেঞ্জ করি। সরি, এটা না, এটা কি দিব? উইন্ডোজ অ্যাপ্লিকেশন। ওকে, বাকিটুকু ঠিক থাকবে। অ্যান্ড উইন্ডোজ ফর্ম যেটা, এটাকে আমি স্টার্ট আপ পজিশনটা একটু সেন্টার স্ক্রিন করে দিই যেন মাঝখানে আসে। রান ইট এন্ড সেভ। এখানে দেখেন কি ট্যাব অর্ডারটা একটু ঠিক নাই, মানে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য আর কি। হয়তো অন্য সময় সো ভিউতে গিয়ে আপনারা এখানে পাবেন ট্যাব অর্ডার। সো প্রথম কোনটা? শুধু ক্লিক করে চলে যাচ্ছে যেটা যে অর্ডারে, রাইট? আর বাকি এগুলোর অর্ডারে দরকার নাই। সো দিতে পারেন, রিড অনলি করে রাখলে কাজ হবেই না। সো আমি আপাতত অত সিরিয়াসলি দেখছি না, জাস্ট ট্যাব অর্ডারটা কীভাবে দিতে হয় সেটা দেখালাম। ওকে, সো ট্রাই অ্যাগেন। ওকে, সো আমরা আবার জেমস লোকাস স্কট ওয়ার্কস। আমি ইউআই লেভেলে এত চেঞ্জ করলাম, আমি কি মেইন কোর ইঞ্জিনে কোনো হাত দিচ্ছি? সেটার মধ্যে চেঞ্জ আসলে আমি সেটা হাত দিব। যদি এখন একদম কেউ বলে যে রিভার্স নেমের ফর্মুলাটা আসলে এইটা না, রিভার্স নেমের ফর্মুলা হলো ওয়ার্ড রিভার্স হবে, তখন কি আমার ইউআইতে হাত দরকার আছে? কোথায় দেব? খুব ভালো করে লক্ষ্য করছেন, রিলেটেড চেঞ্জটুকু রিলেটেড জায়গাতে হচ্ছে, নট আনরিলেটেড জায়গায় হচ্ছে, রাইট? সো আমার এতটুকু শেষ, আমার কাজ ফিনিশ। সো নাও মাই ইউজার ইজ হ্যাপি। আমি 3টে নাম দিব, আমি ফুল নেম দেখতে চাই, আমি রিভার্স নেম দেখতে চাই। খুব ছোট্ট আকারে আপনাদেরকে দেখালাম। আপনাদের আসলে কাজ হবে এটা বাসায় গিয়ে ঠিক প্রত্যেকটা স্টেপ ফলো করে করে এই কাজটুকু করা। সাথে আরেকটু আছে, প্র্যাকটিস 1 অ্যাপ্লিকেশন ফর ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন। আচ্ছা, হেল্প করছি, কিছু সাজেশন দিচ্ছি। এখানে ইউজারের গল্পটার সাথে ইউআই প্রোটোটাইপিং করা। ইউআই প্রোটোটাইপ মানে কি? ইউআই প্রোটোটাইপ হলো আমি গল্পটা বোঝাতে চাচ্ছি আঁকাআঁকি করে। বিল্ডিং এর প্রোটোটাইপ মানে কি? ওই প্রোটোটাইপে আপনি থাকতে পারবেন না, কিন্তু এটা কাগজের ভিতরে অথবা দামি একটা, রাইট? ইট ইজ সামথিং লাইক দিস, ডোন্ট থিংক ইট ইজ দ্য মেইন ইউআই। সো মূল ব্যাপার যেটা গল্পটা বোঝানো। অনেকে মনে করে কি ইউজার যেটা এইভাবে করে এক্স্যাক্টলি, নো, এটা আসলে ওরকম বোঝায় না। প্রোটোটাইপ মানেই হলো জিনিসটা ফার্স্ট ইয়ারটুকু আমি ম্যাপ করার চেষ্টা, আপনাকে এক্সপ্লেইন করার চেষ্টা করছি। সো আমি ব্যাপারটা গল্পটুকু ব্যাখ্যা করি। অ্যাপ্লিকেশনটা আমি ইউজার কি চাচ্ছে, ইউজারের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ট্রানজ্যাকশন করবে। সো প্রথমবার কি করা হয়, অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া হয়, কাস্টমার নেম এখানে দেওয়া হয়, ক্রিয়েট বাটন ক্লিক করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়, রাইট? দেন উনি যত ইচ্ছে
ওনার এই ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজাকশন করবে। দিস ইজ এ ভেরি দামি থিং। মূল উদ্দেশ্য হলো অবজেক্ট ওরিয়েন্টেড থটটাকে আপনাদেরকে আস্তে আস্তে ইনডেপথে ঢুকিয়ে দেওয়া হবে। যাক, আমি 10,000 টাকা দিলাম, ডিপোজিট বাটন ক্লিক করলাম, ডিপোজিট হলো, 2,000 টাকা উঠালাম, বিভিন্ন যতবার ইচ্ছা করতে পারি। করার পর আমি যখন রিপোর্ট বাটনে ক্লিক করি তখন সে আমাকে দেখায় কি, দেখেন সুমন আহমেদ ইউর অ্যাকাউন্ট নাম্বার এত, যে অ্যাকাউন্ট নাম্বার দিলাম এবং এটার ব্যালেন্স এত টাকা। ব্যালেন্সের হিসাব কি, এখানে যে টাকাটা প্লাস মাইনাস হচ্ছে, রাইট? ওকে, সো আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা তৈরি করতে হবে। প্লিজ প্রথমে ভিজুয়াল স্টুডিও ওপেন করে কাজটা শুরু করেন না, তাহলে লাভ হবে না। টোটাল জিনিসটা আবার পুরাতন স্টাইলে চলে যাবে। মানে আপনাকে কি করতে হবে, রাইট? দেন কাগজ কলমে লেখেন কি অবজেক্ট পেলেন। প্রোভাইডেড, এখন পর্যন্ত আমি আপনাদেরকে বলবো ট্রাই টু ফাইন্ড আউট এ সিঙ্গেল অবজেক্ট, নট ওয়ান মোর অবজেক্ট, নট ওয়ান মোর অবজেক্ট, কারণ এক্সাম্পলগুলো ওইভাবেই তৈরি করা। ওকে, সো সিঙ্গেল অবজেক্ট ফাইন্ড আউট করেন, সেটার কি কি অ্যাট্রিবিউট আছে সেটা লিখবেন কাগজে, কি কি অ্যাক্টিভিটি আছে সেটা কাগজে লিখবেন, তারপর ক্লাস লিখবেন, ওইভাবে ম্যাপ করাবেন, রাইট? ওকে, দেন ইউআই। ঠিক এইখানে যে স্টেপটা ফলো করছি আপনারা এই স্টেপটুকু ফলো করতে পারেন কনসোল অ্যাপ্লিকেশন দিয়ে। বাট কারোর কাছে যদি মনে হয় যে কনসোল অ্যাপ্লিকেশন কেন দরকার, আসলে তো দরকার না, আমি আপনাদেরকে তো স্ট্রেস থেকে জানাচ্ছি। আপনি উইন্ডোজ অ্যাপ্লিকেশন দিয়ে ফর্মটা ফেলে রাখেন, বাট এই কাজটুকু করে আসেন, পরে ফর্মটাকে ইউজ করেন। বোঝা গেল কি? মানে অবজেক্ট ওরিয়েন্টেড কোড লিখতে কি একদম ক্লাস লাইব্রেরি দিয়ে কনসোল অ্যাপ্লিকেশন তারপর উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন এরকম করতে হবে? এটা আমি জাস্ট দেখালাম আপনাদেরকে, রাইট? সো আপনারা উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন দিয়ে করে, বাট প্রোভাইডেড এই কাজগুলো করতে হবে। ব্রেইন স্টর্মিং না করে কিছু কোড লিখবেন, শিফট ডিলিট মার্কা কোড, ওকে? তো সেটা আসলে কাজ করবে না, মানে আপনার থিঙ্কিংয়ে কোনো জিনিস আজকের ক্লাসের কারণে নতুন অ্যাড হবে না। সো আপনাদেরকে ওই ফোর্স করতে হবে, এটা কিন্তু ইজিলি আসবে না, রাইট? ফোর্স করবেন নিজেকে করার জন্য। হ্যাঁ, কিছু শর্ত দিচ্ছি, মানে শর্ত হলো কিরকম, ক্রিয়েট বাটন কিন্তু শুধু একবার প্রেস করবেন, একাধিকবার না। একবার প্রেস করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট। কোনো অ্যাকাউন্ট কিন্তু কোনো ফাইল সিস্টেম অথবা ডাটাবেসে কিন্তু সেভ হবে না, ওকে? মাথায় রাখবেন এটা। সেকেন্ড যেটা, আমার এখানে কোনো ট্রানজ্যাকশন সেভ করে রাখার দরকার না, কারণ অ্যাপ্লিকেশনের নেচারে কিন্তু কখনো আমার কাছে রিপোর্ট চাই নাই যে আমি এর আগে কি কি উইথড্র করছি, ডিপোজিট করছি, নো, অনলি ব্যালেন্স। মানে কিছু সাজেশন দিচ্ছি আপনার জন্য, মিসগাইড না সেটা। থিঙ্ক সিম্পল, প্লিজ ডু সিম্পল, okay? And this is then it will be the beauty of a design. Beauty of a design doesn't mean it will be gorgeous, no, simplicity is the beauty of a design, okay? Keep the thing simple, okay? So এইটা একটু প্র্যাকটিস করুন। হ্যাঁ, একটাই ইউজার, একটাই, শুধুমাত্র এখানে ডাটা দিয়ে ক্রিয়েট শেষ, আর কিছু না। আর এখানে যত ইচ্ছা অ্যামাউন্ট, এটা বারবার উনি প্রেস করতে পারবে, রিপোর্ট বারবার উনি চাইতে পারবে। অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিলাম, শেষ। না 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 না, বি কেয়ারফুল, ডোন্ট থিঙ্ক ইট ইজ এ রিয়েল অ্যাপ্লিকেশন, রাইট? হে, ডাটাবেসে না থাকলেও ডাটা হারাবে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট নাও। আমার মেইন ফোকাস হলো আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড চিন্তাটুকু ঢুকতেছে কিনা, আপনারা ওইভাবে চিন্তা করতে পারতেছেন কিনা। সো আমি স্টোরিটুকু ব্যাখ্যা করছি। অ্যাপ্লিকেশন ক্লোজ তো নাই, শুধুমাত্র কাস্টমার নেম দিবে এবং একবার দিবে, ক্রিয়েট বাটন শেষ করে শেষ, এটা বারবারও দিবে না, একবার, ওকে? এবং শেষ কথাটুকু হলো এটা, এখানে কিন্তু প্র্যাকটিসের সলিউশন আছে আপনাদেরকে, যেখানে যে জিনিসপত্র যেখানে দিচ্ছি নিচে লেখাও আছে মেবি। প্লিজ ডোন্ট সি দ্য সলিউশন ফার্স্ট, ইট উইল নট ওয়ার্ক, রাইট? ওকে, সো আগে নিজে একটু জিহ্বার মধ্যে লাগান কেমন, ওকে? আরেকজনের জিহ্বায় খাওয়া জিনিসটা টক নাকি মিষ্টি সেটা বলার দরকার, ওকে? সো ট্রাই। এখানে আমি তো বললাম মূল কাজটুকু হলো টোটাল প্রবলেম ডোমেইন থেকে অবজেক্টটা বের করা, সেখানে অ্যাট্রিবিউট অ্যাক্টিভিটিগুলো ঠিকমতো দেওয়া, তারপর সেখান থেকে ক্লাসে কোড লেখা। বাকি সব কিছু ক্লাস 1 2 পোলাপানের কাজ, ওকে? আপনারা যদি লংভাবে শুরু করেন তাহলে 1 2 বাচ্চাদের মতো কাজ হয়ে যাবে, ওকে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। এনি কোশ্চেন প্লিজ? ফর্ম অ্যাপ্লিকেশন বুঝে নাই, ওকে? সো ব্যাপারটা, আচ্ছা, ওনার একটা কোশ্চেন ছিল,
আচ্ছা, বাটন ক্লিকে কি হবে? ক্রিয়েট বাটন ক্লিক করলে বলবে ক্রিয়েটেড, ডিপোজিট হলে বলবে ডিপোজিটেড, উইথড্র হলে বলবে উইথড্র, আর কিছু না। কত টাকা ডিপোজিট করলাম দেখাতে পারে না এত টাকা ডিপোজিটেড, বাটন ক্লিক করলে এত টাকা উইথড্র। উইথড্ররও কোনো ইয়া নাই, লজিক নেই, যত ইচ্ছা উঠাক, রাইট? এটা হলো বি ব্যাংক, বি ব্যাংক বুঝতে পারছেন, বাবার ব্যাংক, ওকে? যত ইচ্ছা উঠানো যাবে। এখানে ব্যালেন্সটা যখন দেখাবো রিপোর্টে ব্যালেন্সটা Yes. এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি আবারও বলে দিচ্ছি, ব্যালেন্স দেখাবেন, ইট ডাজন্ট মিন যে প্রত্যেকটা ট্রানজাকশন সেভ করে রাখবো। আমি কিন্তু কোথাও বলি না আমি প্রত্যেকটা ট্রানজাকশন সেভ করতে, অনলি ব্যালেন্স, অর্থাৎ যে প্লাস মাইনাস হয়ে যায়। এখন এটা আপনি যত সিম্পল ভাবে করতে পারেন। আচ্ছা, আর কিছু? এনি কোশ্চেন প্লিজ? ডিপোজিটে তুমি বেশি দিলে তো মাইনাস ব্যালেন্স তাতে কি হয়েছে? না, ডিপোজিট হোক। একটু বেশি করে দিতে হবে। অনেক ব্যাংক আছে, না, আমি তো বললাম দিস ইজ বিবি। আপাতত লজিক নিয়ে থিঙ্ক অ্যাবাউট দ্য রিয়েল লাইফ, বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য রিয়েল লাইফ না। আমার মূল ফোকাসটাকে আমি ব্যাখ্যা করতে পারছি আপনাদেরকে, ওইদিকে ফোকাস করেন। ওই লজিক বসাতে ওইদিক ফোকাস করলে আপনার ফিউ সেকেন্ডস লাগবে, ওকে? বাট এখন ওসব নিয়ে চিন্তা করবেন একদম অন্য টাইপের, বাটন ক্লিকে কিছু কোড টোড লেখে আমরা ইউটিউব না। সো কোশ্চেন নেই, ধরে নিচ্ছি।